বাংলাদেশেরও নাকি দুটো চিকেন নেক আছে। তারা বলছেন, প্রথম যে উত্তরাঞ্চলে রংপুরের ওপারে দক্ষিণ দিনাজপুর থেকে গারো পাহাড় পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার এলাকায়, যা কেটে দিলে নাকি রংপুর অঞ্চল আলাদা হয়ে যেতে পারে। দ্বিতীয়টি নাকি চট্টগ্রাম করিডর, দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত শুরু একটি ভূখণ্ড, যেটি বাংলাদেশের মূল বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ রাখে। শর্মা হুঁশিয়ারি দিয়েছেন, যদি বাংলাদেশ ভারতের শিলিগুড়ি করিডর নিয়ে দুষ্টুমি করে, তবে আমরা তাদের চিকেন নেক ঠিক করে দেব। এমন মন্তব্য কেবল উত্তেজনায় বাড়াচ্ছে না, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও প্রশ্নের মুখে ফেলছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের চিকেন নেক ধারণা আসলে বাস্তবতার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক। ভারতের শিলিগুড়ি করিডরের মতো কোনো সংকীর্ণ বা বিপজ্জনক ভূগাঠনিক এলাকা বাংলাদেশের নেই। বাংলাদেশে রয়েছে দীর্ঘ সমুদ্র তট, বহু স্থলপথ এবং বন্দর নির্ভর বিকল্প রুট, যা কোনো একক চক পয়েন্টের উপর নির্ভর করে না। এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলেন, এই কথাগুলো মূলত বাকযুদ্ধ, অর্থাৎ রাজনৈতিক প্রচারণা। বাস্তবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা কোনোভাবেই এমন দুর্বল নয় যে তাকে চিকেন নেক বলা যায়। তবে ভারতের রাজনীতিতে এই নতুন গল্প বেশ কার্যকর। দেশের উত্তর পূর্বাঞ্চলের দুর্বল অবকাঠামো, বন্যা, বেকারত্ব ও বিদ্রোহ গোষ্ঠীর সমস্যার মাঝে বাইরের সূত্র দেখিয়ে জনসমর্থন অর্জনের চেষ্টা করছেন নেতারা। শর্মা ও দেববর্মার মতো নেতাদের এই বক্তব্য তাদের নিজস্ব ভোট ব্যাংকের জন্য শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। এদিকে ভারতের অভ্যন্তরে সামরিক অবকাঠামো নির্মাণের ব্যস্ততাও বেড়েছে। নতুন রাস্তা, বাংকার ও সামরিক ক্যাম্প তৈরি হচ্ছে সিকিম থেকে আসাম পর্যন্ত। এসবকে অনেকেই প্রতিরোধ কৌশল বললেও কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রদর্শনী